শত দুঃখ কষ্টের মধ্যেও সন্তানদের মুখের দিকে তাকিয়ে হাসি মুখেই থাকতে হয় একজন মাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মা দুর্গার কৃপায় খুব ভালো আছো। আজ শনিবারের সকালটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজছে 7টা নাগাদ উঠলাম। বরমশাই আগেই উঠে গেছে আর আমি এই জাস্ট উঠেছি। আমার সাথে সাথে আমার বড় ছেলেও জেগে গেছে, ও উঠে যাবে কিছুক্ষণের মধ্যে। আর উঠলেই ওকে প্রথমে ভালো করে হাগ করতে হবে একদম, তাছাড়া আর ঘুম ভাঙে না। এটা ওর ছোটবেলা থেকে অভ্যেস, এইরকমই করে আসছি। আর কেন বলছিলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক। এটা না নিলে সকাল যেন শুরুই হতে চাই না, কোনো কাজ করতে ভালো লাগে না, কিচ্ছু না। তো সেই জন্য ব্রাশ করে প্রথমেই এটা খেয়ে নিই। আর বরমশাইয়ের এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক। সকালে উঠেই দেখছি বাইরে বেশ বৃষ্টি নামিয়েছে ঝিমঝিম করে। প্রতিদিন বৃষ্টি দেখতে দেখতে না বিরক্ত লেগে যাচ্ছে, একদম ভালো লাগছে না। এত বৃষ্টি, ভাদ্র মাসেও বৃষ্টি। রিতকে খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পর বোতলগুলো এখন ফুটতে দিচ্ছি। আর রিক এখন ব্রাশ করছে। উঠে পরেও না প্রচন্ড ল্যাদ খায়, এখানে শুয়ে বাড়াবে ওখানে শুয়ে বাড়াবে। কারণ শনিবার আর রবিবার এই দুদিনই ছুটি পায়, একটু ল্যাদ খাই। আর অন্য দিনগুলো তো ছুটে বেড়াই, সেজন্য খুব একটা কিছু বলি না। ওর হেলথ ড্রিঙ্কসটা বানিয়ে রাখলাম। ওইদিকে দেখো আমার চাটা একদম ঠান্ডা হয়ে গেছে, সেই প্রতিদিনের মতোই বানিয়ে রাখি, খাওয়ার আর সময় করে উঠতে পারি না। যাই হোক, এবারে খাবো। আর মায়ের জন্য চা বানালাম। মা এই মাত্র উঠলো, মাকে বলি দেরি করে উঠবে, এত সকাল সকাল ওঠার দরকার নেই। শরীরটা তো মায়ের এমনিতেই ভালো নেই, অপারেশন হওয়ার পর আরও উইক ফিল করছে, যেটা হয় এত বড় একটা অপারেশন হয়েছে সেই জন্য। আর শনিবারটা আমার এই জন্য বেশি ভালো লাগে, একসাথে এই বসে বসে খাওয়া, এই সময়টা খুব ভালো লাগে। আর কেন বলছিলাম যে শত দুঃখ কষ্টের মাঝেও সন্তানের মুখের দিকে তাকিয়ে মাদেরকে হাসি মুখেই থাকতে হয়, সেরকম কিছুই না। কয়েকদিন ধরে কোমরে খুব ব্যথা, তার সাথে সাথে পায়েও। সিজারের পর মানে সেকেন্ড ডেলিভারির পর এই প্রবলেমটা খুব বেশি আমাকে ভোগাচ্ছে। একটু বেশি কাজ হলে না কি হয় জানি না, হঠাৎ করে কোমরে প্রচন্ড ব্যথা। তো যতই কষ্ট হোক সন্তানের জন্য তো করতেই হবে, উঠতেই হবে, সেটাই তোমাদেরকে বলছিলাম। আর বরমশাই আজকে সকাল সকাল বেরোবে, তাই জন্য পরোটা বানিয়ে দিলাম। আর কালকের ছিল পটল আলু সয়াবিনের তরকারি, সেটাই পেঁয়াজ দিয়ে ছকে দিলাম। বললাম যে অন্য কিছু বানিয়ে দিই, বললো না ওটাই আছে, ওটাই আমাকে আজকে ব্রেকফাস্টে দিয়ে দাও। তো আমরা ওটাই খেয়েছি, আমি আর রিক ওটাই খেয়েছি। মা বাবা ওটস, আর রিক যেরকম চিড়ে দুধ কলা খায় সেরকম। আর মায়ের চুলেও না অনেকদিন ধরে তেল দেওয়া হচ্ছিল না, তাই আজকে একটু তেল দিয়ে ভালো করে চুলটা বেঁধে দেব। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।